আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী সাহেব বলেছিলেন, তোমাকে বুঝিবে যে গোপনে বাড়িছে সে। স্বৈরাচারীরা তাদের পতনের সমস্ত ছিদ্র বন্ধ করে দিতে পারে, কিন্তু একটা ছিদ্র মনের অজান্তে থেকেই যায়, আসলে যেই ছিদ্র দিয়ে তার পতন হবে। কত সুন্দর কথা দেখছেন না? আসলে হিসাবটা হলো তাই। আমরা কিতাবে পড়ে দেখেছি, স্বৈরাচার যারা স্বৈরাচারী আচরণ করেছে, এই স্বৈরাচার যেদিন থেকে প্রকাশ পেয়েছে, যেদিন থেকে শুরু করেছে, তাফসিরে কাবিরে আমি দেখেছি এর 12 বছর হায়াত, 12 বছরের মধ্যেই এর পতন হবে, যেভাবেই হোক 12 বছর পার হবে না। আমার এটা বিশ্বাস ছিল, আমি জানতাম, বিভিন্ন জায়গায় জেলখানার ভিতরে এই কথাটা বলতাম যে জুলুম শুরু হয়েছে, কারণ যে জেলখানার ভিতরে থাকার কথা চোর ডাকাত সন্ত্রাসী অপরাধী যারা, কিন্তু সেই জেলখানা ভরে গেছে ভালো নেককার মানুষের চোখের পানিতে। জেলখানার ভিতরে যে কোরআন শরীফগুলো ছিল, সেই কোরআন শরীফগুলোর এমন কোনো পাতা নেই যেই পাতায় আল্লাহর প্রিয় ইসলামী আন্দোলনের কর্মী ভালো মানুষগুলোর চোখের পানি ওই পাতাগুলোতে পড়ে নাই। তো আজকে তো এই পরিবেশটা এমনি তৈরি হয়নি, এই পরিবেশটা এই ছাত্র নামক আবাবিল আল্লাহ তাআলা তৈরি করেছে। আল্লাহর প্রিয় মানুষগুলো যারা জেলখানার ভিতরে কেঁদেছে, চোখের পানি ফেলেছে, যেই মানুষগুলোর হাত লক্ষ লক্ষ মানুষের সাথে আল্লাহ রাব্বুল আলামিন দুটি হাত তুলেছে দোয়া করার জন্য, এই হাতগুলোর ভিতরে তারা হাত কড়া পরিয়েছে, এরপরেও মাঝায় দড়ি বেঁধেছে, এরপরেও তাদের নিজেদের বিবেকের কাছে প্রশ্ন হয়নি, তারা দেখেছে আর নিজেরা তৃপ্তি ভরে হেসেছে। দুনিয়া নিয়েই তারা ব্যস্ত ছিল। ইন্নাল্লাযীনা ইয়ারজুনা লিকাআনা ওয়া রাদু বিল হায়াতিদ দুনিয়া ওয়া তামান্নু বিহা ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন। আসলে ওরা আল্লাহর কোরআন সম্পর্কে ওরা গাফেল হয়েছিল, ওরা দুনিয়া নিয়ে ব্যস্ত মনে করেছিল, আমাদের এই দুনিয়ায় যা পেয়েছি আমরা এটাই, আর কিছু দরকার নেই, এই দুনিয়া নিয়ে ব্যস্ত হয়েছিল। তারা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে আল্লাহর কোরআন সম্পর্কে গাফেল হলেও আমার আল্লাহ কিন্তু গাফেল হয়ে যায়নি। আমার আল্লাহ ঠিকই খোঁজ রাখে কোথায় কোন জায়গায় আমার নেককার মানুষগুলো চোখের পানি ফেলছে, কোথায় কোন মানুষগুলো দিনের পর দিন আয়না ঘরের ভিতরে বসে বসে তারা দিনের পর দিন ধুকে ধুকে মরছে। এই খোঁজ পৃথিবীর কেউ না জানলেও আমার আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ঠিকই ভালো জানছে। প্রিয়জনেরা, তবে আজকে হয়তো আমাদের একটু বেশি ভালো লাগতো কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব যদি থাকতো। আজকে হয়তো আজহার ভাই এসেছে, আমরা খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা দেখিয়েছে বিশ্ববাসীকে, জাতিকে দেখিয়েছে। হয়তো আমাদের মতিউর রহমান নিজামী যদি থাকতো হয়তো ভালো হতো। তবে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর সেই কথাগুলো, ইসলাম প্রতিষ্ঠিত হবে তখন, এমনি এমনি হবে না। পুরা ইটের মতন সব ইটগুলো তার উপরে থাকলে হবে না, কিছু ইট নিচে মাটির গভীরে যে পুঁতা দিতে হয়। এজন্য কিছু কিছু মানুষকে গভীরে মাটির নিচে যে নিজেদেরকে পুড়ে পুড়ে মরতে হয়, পানির নিচে মাটির নিচে থাকতে হয়, এরপরে উপরে এরকম বালাখানাগুলো তৈরি হয়। হয়তো আল্লাহ এই বিজয়, কোরআনের বিজয় দেবে, এই পরিবেশ তৈরি হয়েছে, ওই মানুষগুলোকে আল্লাহ তাআলা কবুল করেছে। তাদের কবুলিয়াতের বিনিময়ে বিশ্বের বুকে আজকে বাংলাদেশ জামাত ইসলামী সব মানুষের মুখে, সুধীজনের মুখে, শিক্ষিত মানুষগুলোর মুখে যে আদর্শবান মানুষ, আদর্শবান দল, আদর্শবান নেতা, আদর্শ মানুষ যদি হতে হয়, অন্তত পক্ষে 5 ওয়াক্ত নামাজি যদি হতে হয়, তাহলে বাংলাদেশ জামাত ইসলামের কর্মী হওয়ার বিকল্প আর কিছু নেই। বাংলাদেশে এমন কোনো রাজনৈতিক দল নেই যেই দলের নেতারা আপনার নামাজের হিসাব নেবে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েছেন কিনা। আপনার বাংলাদেশে এমন কোনো দল নেই আপনি কোরআন পড়েছেন কিনা আপনার খোঁজ নেবে। কোনো দল নেই আপনি ইসলামী সাহিত্য পড়েছেন কিনা, আপনার স্ত্রী পর্দা করে কিনা, আপনি সুদের সাথে জড়িত আছেন কিনা, এই খোঁজ একমাত্র বাংলাদেশ জামাত ইসলামী নেই। দুনিয়া এবং আখিরাতের জন্য তৈরি করার একমাত্র বাংলাদেশ জামাত ইসলামের ভিতরে রয়েছে। অথচ পৃথিবীর আবহমান কাল থেকে শুরু করে এটা হয়ে আসছে। তবে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলছেন, ওয়াইন কাদু লা ইস্তাফিজুনাকা মিনাল আরদ লিইখরিজুকা মিনহা ওয়া ইজাল্লা ইয়ালবাসুনা খিলাফাকা ইল্লা কলিলা। হে রাসূল, ওরা আপনাকে এই জমিনে রাখতে চায় না,
ওরা এই জমিন থেকে আপনাকে উৎখাত করে দিতে চায়, দেশ থেকে আপনাকে বিতাড়িত করতে চায়, আপনার নাগরিকত্ব বাতিল করে দিতে চায়। তবে ইল্লা কলিলা, ওরাও বেশি দিন এ জমিনে থাকবে না, ওদেরও সময় বেশি দিন নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, হে রাসূল, আমার দিন, আমার এই আলো পৃথিবীর আবহমান কাল থেকে জ্বলেছে, জ্বলছে, জ্বলবে, কিয়ামত পর্যন্ত জ্বলবে। এর মধ্যে যারা স্বৈরাচারী আচরণ করবে, এর মধ্যে যারা ইসলামের সাথে গাদ্দারি করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিশ্চিহ্ন করে দেবেন। কারণ ইন্না কায়দা শয়তানি কানা দাঈফা, শয়তানের চক্রান্ত অত্যন্ত দুর্বল। প্রিয়জনেরা, বাংলাদেশ জামাত ইসলামী আমরা কেন করি? এগুলো কেন করি? দুনিয়ার কোনো স্বার্থের জন্য আমরা করি না। আমরা একমাত্র আল্লাহকে খুশি করতে চাই। আজকে যে দুর্নামগুলো বাংলাদেশ জামাত ইসলামকে দেওয়া হতো, জাতির সামনে প্রকাশ পেয়ে গেল। আজহার ভাইয়ের সাক্ষী যারা ছিল তাদের বর্ণনা, কেউ 8 কিলোমিটার দূরের থেকে দেখেছে উনি মানুষ হত্যা করেছে। আপনারা যারা বিবেকবান মানুষ আছেন বলেন তো, 8 কিলোমিটার দূরের থেকে কি দূরবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায়? দূরবীক্ষণ যন্ত্র দিয়েও হবে না। ওই কোনো রকম, ওই যে মোবাইলে যদি সেখানে কোনো রকম আরেকটা মোবাইল সেট করা থাকে, হয়তো মোবাইলে দেখা যায়। তো নিজে চোখে দেখছে আজহার ভাই মানুষ খুন করছে। 3 কিলোমিটার দূরের থেকে দেখছে আজহার ভাই মানুষ খুন করছে, ট্রেনের থেকে নেমে ও দেখছে। তো এই যে মিথ্যা মামলাগুলো ছিল, বিভিন্ন সময় জঙ্গি ধরার নাম করে তারা যে নাটকগুলো করেছে, সব এখন প্রকাশ পেয়ে যাচ্ছে। আসলে এইগুলো তো তাদের ভালো কাজ ছিল না। প্রিয়জনেরা, জুলুমের পথ যারাই অবলম্বন করবে, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বলে দিয়েছে, 2টি রাস্তা আমি খুলে দিয়েছি। প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মরতে হবে। ওয়াইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমাম মাকদিয়া। এমন কেউ নেই যে ওই পুলসিরাতের ব্রিজের উপরে উঠবে না, সবাইকে উঠতে হবে। তবে ওই জায়গায় 2 দলে বিভক্ত হয়ে মানুষেরা উপস্থিত হবে। এর মধ্যে যারা সুম্মা নুনাজ্জিল্লাযিনা তাকাও, যারা তাকওয়ার পথ অবলম্বন করেছে, কোরআনের পথ অবলম্বন করেছে, ইসলামের পথ অবলম্বন করেছে, আল্লাহর দেওয়া পথ যারা অবলম্বন করেছে, তারা মুক্তি পেয়ে যাবে। বিদ্যুৎ গতিতে পুলসিরাত পার হয়ে আল্লাহর জান্নাতি হয়ে যাবে। আর যারা সুম্মানুনাজ্জিল্লাযিনা তাকাও ওয়া নাযারুজ যালিমিনা ফিহা জিসিয়া, যারা জুলুমের পথ অবলম্বন করবে, যারা জুলুম, যার যেটা পাওনা সেটা তাকে দেবে না, এই জুলুমের পথ অর্থাৎ আল্লাহ এবং আল্লাহ রসুলের দেওয়া রাস্তা বাদে যা আছে সবই জালেমের পথ, জুলুমের পথ। এই পথগুলো যারা অবলম্বন করবে তারা জিসিয়া নত জানু অবস্থায় উপুড় হয়ে জাহান্নামের ভিতরে পড়ে যাবে। এগুলো হচ্ছে আমার আল্লাহর মেসেজ। প্রিয়জনেরা, বেশি কথা নয়, যেহেতু আজকে আলোচনার বিষয় না, আমি আপনাদের সামনে বিবেকের কাছে এই প্রশ্নগুলো দিলাম। যারা আপনারা এসেছেন, একটু বিচার বিশ্লেষণ করেন তো, আমাদের এই কথাগুলো আল্লাহ তাআলা কোরআনে বললেন। আল্লাহ তাআলা আমাদেরকে কোন পথ দেখিয়েছেন। আজকে যারা জুলুম করলো তারা কোন পথে ছিল, এখনও যারা জুলুমের পথ অবলম্বন করার জন্য রাস্তার দিকে এগিয়ে যাচ্ছে তারা কোন পথে যাচ্ছে। আমাদের উচিত কাদের সাথে যাওয়া, কোন পথে যাওয়া, কোন পথ অবলম্বন করা আমাদের দরকার। আমাদের বিবেকের কাছে প্রশ্ন করতে হবে, না হলে কাল কিয়ামতের ময়দানে অবশ্যই আমাদের পস্তাতে হবে। কেন এই কথাগুলো আমরা শুনলাম না? নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর। আমি কেন কথাগুলো বিবেক খাটিয়ে শুনলাম না, আর কেন আমি এই কথাগুলো আমল করলাম না? যদি ওই দিন আমি শুনতাম আর যদি মেনে নিতাম, তাহলে আজকে আমাকে আসহাবিস সাইর জাহান্নামে যেতে হতো না। তো আমি আজকের এই দোয়ার অনুষ্ঠানে আপনাদের পরিশেষে আল্লাহ রসুলের একটা সালাম আপনাদেরকে আমি পৌঁছে দিচ্ছি। তাফসীর ইবনে কাসির 11 নম্বর খণ্ডের ভিতরে এসেছে, আল্লাহ রসুল বলছে, আমি আমার উম্মতদেরকে সালাম দিয়ে গেলাম। এমন একটা সময় আসবে যে সময়ে এমন কিছু বাদশাহ সরকারের আবির্ভাব হবে যারা মানুষদেরকে মানুষের বিধানের দিকে আহ্বান করবে, ঈদের পথ যারা অবলম্বন করবে, এটা দ্বারা যারা জুলুম করবে, জুলুমের পথে যারা অবস্থান করবে, আমি রসুল তাদের আপন নয়, তারাও আমার আপন নয়। আমার হাউজে কাউসারে তারা স্থান পাবে না, তারা জাহান্নামী। আর যারা এর বিপরীতে আমি রসুল যেটা রেখে গেলাম,
আল্লাহর দেওয়া বিধান আমার সুন্নাহকে যারা আঁকড়িয়ে ধরবে, যারা এর ওপরে নিজেদের জীবন পরিচালিত করবে, আমি রসুল তাদের আপন হব, তারা আমার আপন হবে। আমার হাউজে কাউসারে তারা স্থান পাবে, আমি রসুল তাদেরকে নিয়ে আল্লাহর জান্নাতে চলে যাব। এই সালামটুকু আমি আপনাদের দিলাম। আমার যে নেতৃবৃন্দ শহীদ হয়ে গেছে, আমি তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ, আমরা তাদেরকে হারিয়েছি, পৃথিবী ছেড়ে সবাইকে চলে যেতে হবে। তুমি আমাদের সেই 11 জন নেতা, তাদেরকে জান্নাতের সর্বোচ্চ স্থান জান্নাতুল ফেরদাউস তুমি দান করো। তাদের রেখে যাওয়া ঋণ পরিশোধ করার জন্য আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী যে কথা বলেছিলেন, বাতিলদের নাকের ডুগা দিয়ে কালেমার পতাকা উড়বে। মনে হচ্ছে যেন আল্লাহ তাআলা কোরআনের বিজয়। প্রতিটা জায়গায় মিডিয়ায় খুঁজে দেখেন, একটাই শব্দ আমরা সব দেখেছি, এখন জামাত ইসলামকে দেখতে বাকি, আল্লাহর কোরআন দেখতে বাকি আছে। এইবার সুযোগ আসলে আমরা কোরআন দেখব এবং কোরআনের বিজয় ইনশাল্লাহ। সেজন্য আমাদের কাজ করতে হবে। যারা আছেন রাজি আছেন তো সকলে ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা যেন আমাদেরকে ওই মহান ব্যক্তিদের ঋণ পরিশোধ করার তৌফিক দান করেন। আর আমরা আবারও আমাদের আজহার ভাইকে আমরা পেয়েছি, আল্লাহ তাআলা মুক্ত করেছেন, সেজন্য আমরা আরেকবার আলহামদুলিল্লাহ বলছি।